এই ৭ দফা দাবিতে আমরা অনশনে বসেছি এবং এই ৭ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা আমরণ অনশন চালিয়ে যাব। এই ৭টা দফার মূল কারণই হচ্ছে যে আমরা তিতুমিরকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় চাই। সেক্ষেত্রে আমি এটাকে তুলনা করব জুলাই আন্দোলনের ঐতিহাসিক ৯ দফার সাথে। ৯ দফার মূল থিম কি ছিল এটা যেমন সবাই বুঝতে পেরেছিল, এই ৭ দফার মূল থিম কি এটাও সবাই বুঝতে পারবে আমি আশা করি। আমাদের আজকের কর্মসূচি হচ্ছে আমরা ৭ দফা দাবি নিয়ে আমরণ অনশনে বসেছি। রাষ্ট্রের দায়িত্বশীলদের সাথে দীর্ঘদিন ধরে আলাপ আলোচনা করে এসেছি। আমরা মন্ত্রণালয়ে ঘুরেছি। আমরা উপদেষ্টা নাহিদ ইসলামের সাথেও দেখা করেছি। তারা আমাদের একটা ফিজিবিলিটি টেস্ট কমিটিও দিয়েছিল ৫ সদস্য বিশিষ্ট। কিন্তু এই কমিটির আমাদের তিতুমিরটা দেখতে কেমন, এই যে তিতুমিরের মুখটা কেমন দেখতে, এটা দেখার জন্য পর্যন্ত তারা আসেনি। আমাদের নানা ধরনের তাল বাহানার মধ্যে তারা রেখেছে। তারা দ্বিচারী একটা মনোভাব নিয়েছিল, যারই ধারাবাহিকতায় তারা প্রধান উপদেষ্টার ডাকে গতকাল রাতে ছাত্র কলেজকে নিয়ে প্রধান উপদেষ্টা জরুরি একটা বৈঠক করেন এবং জানানো হয় যে 48 ঘন্টার মধ্যে মানে 2 দিনের মধ্যে ঘোষণা দেওয়া হবে। তো আমরা তিতুমির শুরু থেকেই চেয়ে আসতেছি যে আমরা আলাদাভাবে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় চাই। সেই জায়গায় তারা আমাদের ওই কাঠামো তারা দিক, সমস্যা নয়, 6 কলেজকে নিয়ে দিক, তিতুমিরের বাইরে। আমরা এখানে আমাদের ৭টা দফা নিয়ে এসেছি। এই ৭টা দফার মূল কারণই হচ্ছে যে আমরা তিতুমিরকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় চাই। হ্যাঁ, 7 দফা আমরা তিতুমিরকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় চাই। এই 7 দফার কেউ ভালোভাবে খেয়াল করে বা দেখতে চায়, সেক্ষেত্রে আমি এটাকে তুলনা করব জুলাই আন্দোলনের ঐতিহাসিক 9 দফার সাথে। 9 দফার মূল থিম কি ছিল এটা যেমন সবাই বুঝতে পেরেছিল, এই 7 দফার মূল থিম কি এটাও সবাই বুঝতে পারবে আমি আশা করি। তো এই ক্ষেত্রে আমরা যতক্ষণ না আমাদের 7 দফা দাবি আদায় হচ্ছে আমরা রাজপথ ছাড়ছি না, আমরা অনশন ভাঙছি না। আমাদের তিতুমির বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে যে ৭ দফা দাবি, 7টি দফা হচ্ছে: তিতুমির বিশ্ববিদ্যালয়কে রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়ে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ক্যালেন্ডার প্রকাশ করতে হবে। তিতুমির বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাঠামো গঠন করে 2024-25 সেশনের ভর্তি কার্যক্রম পরিচালনা করতে হবে। অবিলম্বে শিক্ষার্থীদের জন্য শতভাগ আবাসন ব্যবস্থা নিশ্চিতকরণ এবং যদি আবাসন ব্যবস্থা নিশ্চিত না করা হয় সেক্ষেত্রে তাদের আবাসনের খরচ বহন করতে হবে। 2024-25 সেশনে আন্তর্জাতিক মানসম্মত ন্যূনতম 2টি বিষয় ল এবং জার্নালিজম অন্তর্ভুক্ত করতে হবে। একাডেমিক কার্যক্রম পরিচালনার জন্য যোগ্যতা সম্পন্ন পিএইচডিধারী শিক্ষক নিয়োগ করতে হবে। শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে আসন সংখ্যা সীমিত করতে হবে। আন্তর্জাতিক মানের গবেষণাগার বিনির্মাণে জমি এবং আর্থিক বরাদ্দ প্রদান করতে হবে। এই ৭ দফা দাবিতে আমরা অনশনে বসেছি এবং এই ৭ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা আমরণ অনশন চালিয়ে যাব।